এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? তার মানে আপনার দলের মধ্যে র বসে আছে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতে কি করাইছে, আন্দোলন করাইছে। এ থেকে প্রমাণ হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। আর আমি বিশ্বাস করি এই দেশে ওনার কথাটাই বলতে ধানায় বানায় না, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে কোনো উপায় নেই। কিন্তু বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কিনা এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে। হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলে চোখ হারাতে হলো? তার মানে রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম, তা হয়নি, ক্ষমতার হাত বদল হয়েছে। এটা তো আশা ছিল না 5ই আগস্ট। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনি যে এই মিডিয়াতে জুলাইয়ের কথা বাদ দেওয়ার জন্য, মুছে ফেলে দেওয়ার জন্য কিছু লোককে অ্যাপয়েন্টমেন্টই করলেন জামাতকে অ্যাসাসিনেট করার জন্য, এতে লাভবান কে হবে? এতে লাভবান হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, ক্ষতিগ্রস্ত কে হবে? জুলাই। তাহলে আপনি যদি জুলাই গ্রহণ করেন, আপনি সংসদে বলতেছেন সবাই মিলে দেশটাকে গড়ব, তাহলে এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? তার মানে আপনার দলের মধ্যে র বসে আছে।